ছাত্র জনতা বিপ্লবের পর আমরা এদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। এটা ছাত্র জনতার প্রায় 2000 ছাত্র, শ্রমিক, শিশু বাচ্চা রক্তের বিনিময়ে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য তাদের রক্তের প্রতিদান হিসাবে এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলে আসছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলে আসছে তাদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দেশ থেকে স্বৈরশাসক, লুটেরা, খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তার রেখে দেওয়া যারা দোসররা এখনো বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন প্রশাসনিক জায়গায় এখনো রয়েছে এবং তাদের দলীয় নেতাকর্মীরা এখনো বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বাংলাদেশের সব জায়গায় এখনো রয়েছে। তারা চেষ্টা করছে যে ছাত্র জনতার এই যে এই স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করে আজকে অর্থ বিনিময়ে এই দেশ থেকে জনগণের অর্থ লোপাট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা শেখ হাসিনার পরিবার, তার এমপি, মন্ত্রীরা এবং জেলার পর্যায়ে ছাত্রলীগ, যুবলীগ এই সমস্ত নেতারা যে টাকা পয়সা ইনকাম করেছে, তাদের সেই সমস্ত টাকা পয়সা দিয়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল অবস্থায় রাখার চেষ্টা করছে। অর্থাৎ এই দেশে আবারও নতুন করে ষড়যন্ত্র করছে, কিন্তু এদেশের জনগণ সেই ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য এখনো প্রস্তুত রয়েছে। আবারও দ্বিতীয়বার এই অতীত হাসিনার যে দোসররা রয়েছে তাদের বিরুদ্ধে রাজপথে থাকার জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে। আমরা ইনশাল্লাহ প্রস্তুত রয়েছি সেই সমস্ত প্রতিহত করার জন্য, এবং দেশের জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই হাসিনাকে বিতাড়িত করেছে, সেই আশা আকাঙ্ক্ষা সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে ইনশাল্লাহ সেটা পূরণ হবে আমি আশা করছি। এতে আমাদের দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে যে কোনো স্বৈরশাসক, ফ্যাসিস্ট এবং লুটেরাদের পদত্যাগের জন্য এবং তাদের বিতাড়িত করার জন্য যুগে যুগে ছাত্র জনতাই রক্ত দেয়। তারা রক্ত দিয়েই কিন্তু যে কোনো দেশ স্বাধীন করে, অর্জন করে। কিন্তু বিশ্বের কোনো দেশে আমি দেখি নাই এরকম যে তারা আজকে উপদেষ্টা পরিষদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, তারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। আমরা তাদের যে শ্রম, তাদের যে আত্মত্যাগ, তাদের যে আন্দোলন সংগ্রামের ভূমিকা, এটা এদেশের মানুষ গ্রহণ করেছে এবং সেলুট জানাইছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে তাদেরকে সেলুট জানাই। কিন্তু এদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে তাদের প্রতি চেয়ে রয়েছে, সেই প্রত্যাশা যেন জনগণের প্রত্যাশা পূরণ করে, সেটা আমার পক্ষ থেকে সেটা তাদের প্রতি আমার আবেদন থাকবে, যেন দেশে আবার যেন তাদের বিরুদ্ধে বা তাদের যে অবস্থান, তারা নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে, এটাই আমি তাদের প্রতি প্রত্যাশা রাখছি।